ওরে বেটা ইসলাম ধর্মে 4টা বিহা করা জায়েজ আছে রে বেটা, তুই আর পালি না এই বুড়ি কি পালি? বুড়িটাকে গো ভাই আর মা বলেন এটা আইনার দোষ না বুঝার দোষ? বুঝার দোষ। এই বুঝা বুঝিয়েন না বাপ। আপনাদের শ্রোতাদের আদর্শ দেখে সত্যি বলছি ভাই, জীবনে আল্লাহ পাক মা বাপের দোয়াতে, এরকম মুরব্বী বাপজিদের দোয়াতে, শিক্ষকদের দোয়াতে, আল্লাহর রহমতে বহুত জায়গায় গিয়েছি বাপ, কিন্তু আপনাদের যে একটা আদর্শ আমি দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে বাপ। কিছু কিছু জায়গাতে বাবাজি আদর্শ এত জঘন্য হয়। আপনাদের এখানে আসা মাত্রই আপনাদের আমার এই ভাইটার এমন একটা শিক্ষক এখানে শুনলাম কিছুদিন আগে শিক্ষকতা করতে ঢুকেছে, তো ভাইটার আদর্শ দেখে সত্যি খুব খুশি হলাম বাবা। আল্লাহ পাক বলছেন কোরআন মাজিদের ভিতরে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ রয়েছে আপনার আমার নবীর ভেতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর আদর্শ যদি আমার ভিতরে না থাকে, আমি নামে আমরা কি বলি, আমরা সুন্নি মুসলমান, তাই না বলি না? আমরা সুন্নি মুসলমান। আমিও দেখিলাম যে আমার নবীর নাম শুনে যখনই চুম্বন দিলাম আপনারাও দিলেন, তো নবীকে আপনারাও মুহাব্বত করেন, আমরাও করি। এখন দেখা যায় যে যদি নবীর আদর্শ যদি আপনার ভিতরে বা আমার ভিতরে না থাকে, তাহলে বোঝা যায় যে সুন্নি নবীর আশিক নামে পাকা ভণ্ড। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, নবীর আদর্শ, নবীর আশিক, নবীর আশিক, নবীর প্রেমিক, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, অমুক জনা নবীকে ভালোবাসে না, অমুক জনা নবী মানে না, অমুক জনা নবী মানে না, অমুক জনা, এই যে কথা চলে, কিন্তু আমার ভিতরে নবীর আদর্শ নাই। আর আমি বলি যে নবীর আশিক, নবীর আশিক সুন্নি নাম নিয়েছি, এই নবীর আদর্শ না থাকার কারণে বাবাজি সে পাকা ভণ্ড, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কারণ নবীজির আদর্শই হলো মুমিনের আদর্শ। কথা বলেন ঠিক না ঠিক? নবীজির আদর্শই হলো মুমিনের আদর্শ। মুসলমান ভাই আমার সোনা মানিকেরা, আজ আপনাদেরকে বলবো বাপ, যুবকেরা ভাই সোনা, তোমাদের পা দুখানা আগায়া দাও ভাই রে যুবক। তোমরা মাইকের আওয়াজ পাচ্ছ, তোদের পায়ে হাত দিয়ে বলি ভাই, মাস্তানি করিস না ভাই, যৌবনের বাহাদুরি দেখায়ও না ভাই, তোমরা ফিরে এসো। আজ এই মাদ্রাসা কমিটি, এই দেশের যত দর্শক আছে, এই দেশের যত মুসলমান ভাইয়েরা আছে, তাদের সহযোগিতায় একটা সুন্দর প্যান্ডেল করা হয়েছে। সেই প্যান্ডেলে তোমার বসতে মন চাই না ভাইরে। এরপরে বাবাজি হরিহর পাড়ার বাজার থেকে দেখবেন হাইব্রিড টুপি কিনে বিয়ে করতে যায়, হাইব্রিড টুপি কিনে দেখবেন একবারে তাজমহল একবারে টুপি কিনলো, কিনে চলে গেল বিয়ে করতে। আপনাদের মহল্লার ইমাম সাহেব এখন বিয়ে পড়াবে, তো ইমাম সাহেব বলছে, বাবা তোমার তো বাপও মুসলমান, তোমার মাও মুসলমান, তোমার দাদাও মুসলমান, তোমার দাদিও মুসলমান, তোমার 14 গোষ্ঠী মুসলমান, বাবা একটু কালেমাটা পড়ো তো বাবা। দেখা যায় তখন জামাইটা তখন মুখখান করে বসে থাকে, আর মুখ দিয়ে কালেমা বার হয় না, আর মুখে তখন ঠাঠা পড়ে। আর বাজারে দোকানে ঘাটে মাঠে আর মুখে তখন ফুল ছুটে বাবাজি, তখন ফুল ছুটে। আরে মৌলভী সাহেব লোভ কি রে, মিলাদ শেষে খাইতে দিয়েছি তো বলে গরুর গোশ খাই না, ঝোল খাই, তো ঝোলের সাথে যখন এখন মাংস গড়িয়ে গেছে, মৌলভী সাহেব বলছে ও যেখানটা গড়িয়ে আসছে আসুক। এরকম গল্প আমাদের সমাজ আছে না নাই ভাই? হ্যাঁ আছে, আপনাদের এলাকা তো আছে বাবাজি। শোনা ভাই, মৌলভী সাহেব আপনার ইমাম সাহেব সম্মানীয় ভাইজান আমার বলছেন যে তুমি কি কালেমা পড়া জানো না বাবু? তো না, তখন মৌলভী সাহেব নিজে নিজে বলছে, বাবা তাহলে আমি তোমাকে কালেমাটা পড়াচ্ছি, তুমি পড়ো। মৌলভী সাহেব বলে দেয়, তারপরও মুখ দিয়ে ঠিক ভাবে বের করতে পারে না। এরকম ইতিহাস আছে না নাই গো বাবা?
আছে না নাই? আছে। হক কথা বলছি না, হক কথা বলছি না, মিথ্যা কথা বলছি? হক কথা তো বাবাজি। এরপরে দেখবেন পাশে আবার কিছু চেলহা পুষা থাকে, পাশে আবার কিছু চেলহা থাকে। তো আরেকজন উঠে বলছে, ওরে ওর কলজে ফাটলো রে, ওর কলজে হাওড়া শিয়ালদা কলকাতা করছে রে, ওর পিঠের উপরে হাত দে রে। একটু পিঠের উপরে হাত দেয় না জামাইয়ের? মুসলমানের ছেলে ভাই, তুমি আমার কালেমার ভাই, দুশ্মন না রে ভাই, কাউকে আঘাত দেওয়ার জন্য আমি বলছি না ভাই, তুই আমার কালেমার ভাই, আমার মুসলমান ভাই। কেন রে ভাই? বেলডাঙ্গার জমিনে মুসলমানকে মারলো, তোদের কি মায়া লাগে নাই? বা আমাদের কি মায়া লাগে নাই? তোমরা আমাদের কালেমার ভাই, কেন তোমরা পিছিয়ে থাকবা? আজ আসো ভাই, আমরা একসাথে মসজিদে যাব, আল্লাহকে ডাকবো, আমার নবীর আদর্শের মালাটা গলায় পরাবো। পৃথিবীর বুকে কোনো বান্দা নাই যে মুসলমানের দিকে আঙ্গুল তুলে তাকিয়ে দেখে, কিন্তু আমরা বাবা কেউ কাউকে মেনে নিতে পারি না। কে নিজেকে সব সময় নিজেকেই মহান, আমি সব এই গৌরব করার জন্যই আমাদের এই হালাত বাবাজি। আমার মুসলমান যুবক ছেলেদেরকে বলবো, যুবক ভাই তোমরা যারা রাস্তায় ঘোরাঘুরি করছো ভাই, আমি আবারও এলান দিচ্ছি ভাই, তোরা ফিরে আয়। এই স্টেজের কাছে এসে একটা মাদ্রাসা, তোমাদের দেশের একটা সম্মান, তোমাদের দেশের একটা ইজ্জত। এই মাদ্রাসার যেরকম সিস্টেম আমি দেখলাম, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, মাদ্রাসাটার খুব সুন্দর সিস্টেম আছে। সব রকম দিক থেকে মাদ্রাসার কোন দিক থেকে আমি কমতি দেখিনি। একটা কমতি দেখলাম যে মাদ্রাসাটা বাবাজি মনে হয় যে কিছুদিন মানে ইদিক উদিক হয়ে আছে, এটা আমি ভাবতে পারলাম বা একটু সংবাদও পেলাম। কিন্তু ভাই গো শোনা, আমি পরে এদিকে আসব। আমার নবীর আদর্শের কথা যেহেতু বলেছি, আমার নবীর আদর্শ আমার বাবা মায়ের সাথে, আপনার বাবা মায়ের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। নাই চাচা? আপনার বাবা মায়ের সাথে যুবক ছেলেরা, এই ভাইজান, এই উঠাউঠির ব্যবসাটা ছাড়েন ভাই, না হলে বা ধরে ওই মুরুবি হু শুরু করবো। হ্যাঁ, একটা মোবাইলে বাবা দেখেননি ভাইরাল হয়েছে, স্টেজ থেকে উঠে চলে ইচ্ছে একজন প্যান্ডেল থেকে, তখন মুরব্বী বুঝে না। তো ভাই উঠি করেন না, একজন উঠলে ওই জায়গাটা সভাটার বক্তারও তার কাটা যায়, সভারও অসুবিধা হয়, আর পাশেকার মানুষেরও অসুবিধা হয়। উঠি করিয়েন না ভাই। আপনার আমার কালেমার ভাই, আপনি আপনার বাবার সাথে, আপনার মায়ের সাথে আপনি কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি আপনার দেশের মুরব্বী বাবাজিদের সঙ্গে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। মা বাবা সন্তানের সাথে কেমন ব্যবহার করবে তাতে নবীজির আদর্শ আছে। বাবাজি আপনি পেশাবে বাথরুমে যাবেন কেমন ভাবে, সেটাও আমার নবীজির আদর্শ আছে। এ মুসলমান, দেশের একটা মেম্বার হয়ে, দেশের প্রধান হয়ে কেমন করে দেশ পরিচালনা করবে তাতে নবীজির আদর্শ আছে। আপনি কেমন পোশাক পরবেন তাতে নবীজির আদর্শ আছে। এতিম বাচ্চাদের সঙ্গে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনার বৃদ্ধ বাপজিদের সঙ্গে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। বাবারা, বাপজি বয়সের মানুষেরা, তারা সন্তানের বয়সের ছেলেগুলোর সাথে কেমন ব্যবহার করবে তাতে নবীজির আদর্শ আছে। একটা ইমাম সাহেব, ওই ইমামের সাথে তার মুসল্লিরা কেমন ব্যবহার করবে তাতে নবীজির আদর্শ আছে। এ ব্রাদার ইসলামী, ইমাম সাহেব কেমন ভাবে মসজিদ পরিচালনা করবে, মুসল্লিদেরকে পরিচালনা করবে, মুসল্লিদের সাথে কি আচরণে কথা বলবে তাতে নবীজির আদর্শ আছে। এমন কি বাবাজি আপনি যে কেমন পোশাক পরবেন তাতে নবীজির আদর্শ আছে। এমন কি চুল কাটাতেও নবীর আদর্শ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নতি চুল কাটা আছে বাবজি, সুন্নতি চুল কাটা আছে, কিন্তু আপনার ঘরের সন্তান, আমার ঘরের সন্তান সেলুনে যায়। সেলুন বুঝেন তো? নাপিত, ওই নাপিতের কাছে যায়, বলছে আমাকে বান্দর কাট দেন, না হলে হনুমান কাট দেন। মাথার ভিতরে ভাই টিকটিকিও এখন বানাই। আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে ঘুরে বেড়ায়, নিজেকে খুব হ্যান্ডসাম মনে করে, নিজেকে বলে মডার্ন। ও খুব মডার্ন। তুই কবরে যাইয়া দেখ, বাঁশের লাঠি রেডি। আব্বা জান, আপনি তো আমার বাপের বয়সের মানুষ, এই ছেলেটাকে আপনি দেখতে পাচ্ছেন? তাকান চাচা,
বাবজি আপনাকে বলছি, এই ছেলেটা বয়স মোটামুটি 7-8 হবে নাকি, এরকম বয়সের তো ছেলে নাকি, তো 7-8 বছরের বয়সের ছেলে। বলেন তো চাচা, এই বয়সের ছেলে আপনাদের গরুস্থান ময়দানে আছে না নাই? আছে। আমাদের মতন তরুণ যুবক ছেলে, এই রকম বয়সের ছেলে আপনাদের গরুস্থান ময়দানে আছে না নাই গো চাচা? এই যে বৃদ্ধ বাবজিরা যারা 50 বছর, 60 বছর, 70 বছরের মানুষ এখানে বসে আছেন, আপনাদের বয়সের মানুষ আপনাদের গরুস্থান ময়দানে আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই বাবা। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনি যেমনি ভাবে দুনিয়াতে এসেছেন, আমিও অমনি ভাবেই দুনিয়াতে এসেছি। আপনি যেমনি ভাবে দুনিয়া থেকে যাবেন, আমিও অমনি ভাবেই যাব। আপনার পরনেও 3খানা কাফনের কাপড়, আমার পরনেও 3খানা কাফনের কাপড়। না আমি বক্তা সাহেব বলে 5 খান দিবেন কি চাচা? তা দিবে না। কোন এমপি এমএলএ কেমন হয় 2-10 খান দিবে, তাও দিবে না। হ্যাঁ বাবাজি, সোনা মানিকের আমার ভাই জানেরা, আমার যুবক ভাইয়ের আমি বলবো, ভাই তোদের মতন যৌবন একদিন এই বৃদ্ধ বাবজিদেরও ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এই বৃদ্ধ বাবজিদেরও তোদের মতন যৌবন একদিন ছিল ভাই, কিন্তু আজ তাদের যৌবনের বাহাদুরি নাই। কবি বলছেন, ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে যুবক ভাইরে তোমার কবরের মাটি, ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যুবকদের ঢল নামছে বাবাজি, গেট দিয়ে দেখতে পাচ্ছি বাপ। আপনারা তাকাচ্ছেন আমার দিকে আর আমি তাকাচ্ছি সবার দিকে। কথা ঠিক না ঠিক আছে চাচা? হ্যাঁ, এই তো এটাই হলো মুসলমানদের আদর্শ। যুবক ভাই তোমাদের পায়ে হাত দিয়ে বলি, ভাই বসো, শোনা আমার ভাই বসে যাও, তোমরা আমার কালেমার ভাই বসে যাও, শোনা বসো। যুবক এই গেটের ছেলেরা, হয় বসো, না হলে তুমি পাপড় খাও, মাল পাপড় খেয়ে বেড়াও। হ্যাঁ হয় বসো, না হলে গেটে ওই ভাবু কেউ কোন রকম গেটকে জন্য কোন সময় টাইট করে গেটে ঝামেলা করো না। ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি মেলা। বাবগো সন্ধ্যার আগে যেদিন এই ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি মেলা। তুমি কার মারো এ জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, বাবা কার মারো জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি, ঘুইরা মরো তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা
আশা সবই যে মিছে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে এত আশা ভালোবাসা সবই যে মিছে কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি বাবগো কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো রে যুবক ভাই আমার ডাকিতেছে তোমার কবরের মাটি যুবক রে ওরে যুবক এই দুনিয়াটা কিচ্ছু না রে ভাই তুমি কি মরবা না রে যুবক আজ রাস্তার দিকে তাকায়া দেখো কত যুবকের লাশ অভাব নাই রে বাবা আজকে পানির নিচে যুবকের লাশ অভাব নাই আজকে ঘরের ভিতরে যুবকের লাশ অভাব নাই এই দুনিয়াটা কি সোনার মুমিন এরা আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা যৌবনের বাহাদুরি দেখায়ও না আমার আল্লাহ কোরআনে বলেন খুলিকাল ইনসানু দাঈফা আমার আল্লাহ মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছে বাবা আমার আল্লাহ বলে বান্দারে হে বান্দা আমি তোর আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা বান্দারে আমি দুনিয়ার জমিনে তোর চাইতে অনেক শক্তিশালী আমি জিনিস বানায় আছি প্রাণী বানায় আছি তোর চাইতে শক্তিশালী প্রাণী হলো হাতি তোর চাইতে শক্তিশালী প্রাণী হলো উট আছে এরপরে বাবাজি বাঘ হলো আমাদের চাইতে শক্তিশালী জিনিস এরপরে বাবা গো মহিষ আমাদের চাইতে শক্তিশালী জিনিস আমার আল্লাহ বলে বান্দারে তোকে আমি দুর্বল করে বানায় আছি এটা ঠিক কিন্তু বান্দারে ওই শক্তিশালী জিনিসগুলাকে ওরে বান্দা আমি তোদের গোলাম বানায়া দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ দেখেন আজ সার্কাস খেলা দেখেননি সার্কাসে একটা বাঘ মানুষের কথা শুনে না একটা হাতি সেও মানুষের কথা শুনে বাবা ভাই যুবক তোমরা আমার কালেমার ভাই তোমরা আমার মুসলমান ভাই ভাই রে ফিরে আয় মহিরা গেলে তিনখানা কাফন ছাড়া কিচ্ছু দিবে না বাপ যাদের জন্য আমরা মেহনত করছি রে বাবা যাদের জন্য আমাদের শরীরের ঘাম ঝরাচ্ছি এই যে সাদা দাড়িওয়ালা মানুষগুলা এখানে বসে আছে সারাটা জীবন এই মানুষগুলা মাঠে খাটতে 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 আজ শেষ বয়সে এসে পা রেখেছে যদি মইরা যাই 5 কাঠা জমি কি তাদেরকে দিবে কবরের ভিতরে দিবে না কিছু টাকা কি দিবে তাও দিবে না আমার আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোকে বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা বান্দারে তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা জান তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে না রে বান্দা না আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এ মুসলমান যুবকেরা আমার নওজোয়ান তরুণ ভাইরা গো তুমি আমার যুবক ভাই জান শোনা রে তোমার মতন কত যুবক রাস্তায় ড্রাইভারি করে ভাত খায় এর উপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি কেন পারবা না রে বাবা তোমার মতন কত যুবক স্কুলে কলেজে পড়াশোনা করে এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে অভাব নাই রে বাবা তুমি কেন পারবা না রে ভাই এ বাবা যুবকেরা এ আমার মা
খালা গো, আপনার মতন কত মহিলা সংসারের সমস্ত কাজ করে রে মা, এরপরও পর্দা করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই রে মা, তুমি কেন পারবা না রে মা? আমার মা, ও মা তুমিও একজন মা, এখানে সভাপতি সাহেবের মা, ও মা তুমিও একজন মা। ও মা তওবা করে ফিরে এসো রে মা, কবরের আযাব সহ্য করতে পারবি না রে যুবক, একটা মিনিটের আযাব সহ্য করার মতন আমাদের ক্ষমতা নাই বাবা। জাহান্নামের আগুন, 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনের বুকে পড়ে যাবে বাবা গো, কান্নার আওয়াজ ছাড়া আর কিছুই থাকবে না রে বাবা। আমার আল্লাহ কোরআনে বলছেন, ইযা জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আমার আল্লাহ অন্য সূরাতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির ওয়া আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। এ বাবাজি, এই সূরাগুলোর আপনারা একটু বাংলা তরজমা দেখেন গো, যদি আপনার সাথে মিলা যায় আপনি কপালে লেখালেন আপনি জাহান্নামের বড় আসামি। মুসলমান যুবকেরা রে, ও আমার বাবাজিরা, দিলখানা একটু নরম করে দিয়া কথাগুলা শুনবেন গো আব্বা জান, দিলখানা একটু নরম করে দিবেন বাবা। আমাদের চোখে পানি আসে না রে ভাই, গুনায় গুনায় আমাদের কলবটা একেবারে পাথর হয়ে গেছে রে বাবা। এমন একটা দিন আপনার আমার সম্মুখে চলে আসবে গো, আমার আল্লাহ পাক ওই আসমানকে বাবা একেবারে ফেলে দিয়া একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিবে। পাহাড় গুলাকে আমার আল্লাহ বাবাজি যখন আপনার সিংহাতে ফুঁক দিবে, সাথে সাথে পাহাড় গুলা তুলার মতো বাবাজি উড়তে থাকবে রে ভাই। সোনা মানিকেরা, এ যুবক রে, ও সোনা মানিকেরা, কবর থেকে মানুষ উঠে দৌড়াতে আরম্ভ করে দিবে বাবা। বৈজ্ঞানিক বলছেন, এই যে সূর্যটা দেখা যায়, এই সূর্যটা বাবা 9,30,00,000 মাইল দূরে যেই সূর্যটা আছে রে বাবা, ওই সূর্যটা আল্লাহর হুকুমে মাথার কাছে নেমে চলে আসবে। সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে, সূর্যের তাপে বাবাজি মাথার মগজগুলা টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলা ভাতের মাড়ের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে রে বাবা। এই মাটি পুড়ে তামা হয়ে যাবে। সব আলেমে ওয়াজ করে মাটি পুড়ে তামা হয়ে যাবে, কেউ তো বলে না লোহা হয়ে যাবে, কেউ বলে না স্বর্ণ হয়ে যাবে, কেউ বলে না চাঁদি হয়ে যাবে। কারণ একটাই রে বাবা, লোহার এমন একটা গুণ, এই মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন অপর মাথা কিন্তু গরম হবে না। স্বর্ণের এক মাথায় যদি আপনি আগুন লাগান অপর মাথা কিন্তু গরম হবে না। আর তামা এমন একটা ধাতু, এক মাথায় যদি আপনি আগুন লাগান পুরা তামাটা একই ভাবে গরম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ শুধু কান্নার আওয়াজ, বাঁচাও বাঁচাও,
ছুটাছুটি শুরু হয়ে যাবে। বাবা দৌড়াবে সন্তানের পিছনে, সন্তান দৌড়াবে বাবার পিছনে, কেউ কাউকে পরিচয় দিবে না। আমাদের মা বোনেরা বাবা সন্তান হতে গিয়া এত কষ্ট পাই রে যুবক, কেচের মতো মাটিতে ঘোরাঘুরি করে। কিন্তু ওই দিনের আবহাওয়াতে একটা মহিলা, ওই দিনের আবহাওয়া যদি দেখে বাপ, ওই মহিলাটা বাবা ওই আবহাওয়া দেখবে, এদিকে সন্তান প্রসব হয়ে যাবে, মা জননী টের পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান একজন অপরজনের শরীরের সাথে ধাক্কা খেয়ে পড়ে যাবে, বলবে ভাই রে তুই কি নেশা করেছিস নাকি? বলে না রে ভাই না, আমি তো নেশা করিনি, কেন জানি আমার সাথে এরকম হচ্ছে। মানুষ বাবা ছুটাছুটি আনন্দ আরম্ভ করে দিবে, আর শুধু কান্নার আওয়াজ। আমার আল্লাহ আওয়াজ দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ বলবে বান্দারে আজকে কার রাজত্ব চলে রে, আজকে আমি নির্ভেজাল বিচার করব। আজকে তোর দলে মানুষ বেশি, তোর দলে নেতা বেশি, তোর দিকে রায় চলে যায়, কিন্তু আল্লাহ পাক বাবা এমন বিচার করবে যার ভিতরে কোনো ভুল থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ বাবা কষ্টের মধ্যে দৌড়াতে শুরু করবে, এমন সময়তে একটা সময়তে আমাদের আদি পিতা হযরতে আদম নবীর কাছে গিয়া বাবাজি হাজির হয়ে যাবে। আদম নবীকে গিয়ে বলবেন, ওগো আমাদের আদি পিতা, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন গো, আল্লাহ যেন আমাদের বিচার আরম্ভ করে দেয়। ওরে মুসলমান ভাই, আজকে তোমার ভালো লাগে না রে যুবক? তোদের ভাই কি বলি রে ভাই জান, আল্লাহ তোমার একটা বিবেক দিয়েছে বাবা, ওই বিবেকের আদালত দিয়ে একটাবার চিন্তা করে দেখো, তোমার চোখগুলাকে কোন কাজে ব্যবহার করেছো, তোমার এই জবানটাকে কোন কাজে ব্যবহার করেছো। এ মুসলমান, তোমার হাত দুখানাকে কোন কাজে ব্যবহার করেছো বাবা? আমার আল্লাহ বলে বান্দারে, আমি তোর আল্লাহ তোকে যদি দুনিয়াতে বুবা করে পাঠায়া দিতাম, পৃথিবীর কোনো সার্জন ছিল না, পৃথিবীর কোনো ডাক্তার ছিল না তোর জবান থেকে কথা বের করে। ওরে বান্দা, আমি আল্লাহ যদি তোকে অন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম, পৃথিবীর কোনো এমবিবিএস ডাক্তার ছিল না তোর চোখ দুটো ফিরাইয়া দেয়। ওরে বান্দা, আমি তোকে সুঠাম করে সুন্দর করে সৃষ্টি করেছি, এরপরেও সে আল্লাহর নিয়ামত দেওয়া চোখগুলাকে বাবা আমরা নাপাক বানায় আছি, আল্লাহর দেওয়া জবানটাকে মিথ্যা কথা বলে কিপদ করে বাবা আমরা নাপাক বানিয়েছি। এ মুসলমান, কিপদ করা কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, মানুষকে গালি দেওয়া কবিরা গুনাহ। এই চোখ দিয়া বাবা কত চোখের জেনা করেছি মুসলমান ভাই। ওরে আমার ভাই জানেরা, ফিরে আয় রে ভাই, দিলখানা একটু নরম করে দে। কোন দিন জানি কবরে যাইবা, কবে জানি তোমাকে আমাকে ঘাড়ে করে নিয়া কবর স্থানে চলে যাবে রে ভাই জানা। তোরা আমার দুশ্মন না রে ভাই, তোমরা আমার কালেমার ভাই, আমার পর্দার আড়ালের মা খালা গো। ও গো মা, তওবা করেন মা, পর্দা করেন গো মা। এই দুনিয়াটা কিচ্ছু না গো মা। পুরুষদেরকে দেওয়া হয় 3 খানা কাফন, আর মহিলাদেরকে দেওয়া হয় বাবা 5 খানা কাফন, এর বেশি আর কিছুই দেওয়া হবে না রে বাবাজি। মানুষ একটা সময় দৌড়ে গিয়া বাবাজি আদম নবীর কাছে গিয়া বলবেন, নবী গো, ওগো আমাদের আদি পিতা, আপনি তো আমাদের আদি পিতা। নবী গো, একটা বার আল্লাহর কাছে ফরিয়াদ করেন গো নবী, আমার আল্লাহ যেন আমাদের বিচার আরম্ভ করে দেয়, কষ্ট আর সহ্য করতে পারি নাই। আমার আদি পিতা, আমাদের আদি পিতা হযরত আদম নবী বলবেন, লাস্তু লাহা, ইহার জন্য আমি না,
ইহার জন্য আমি না। বাবা নূহ নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না। মুসা নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না। শেষমেশ বাবা ঈসা নবীর কাছে আসবে, ঈসা নবীও বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না। তবে আমি জানি গো এটা কার কাজ, আমি জানি এটা কার কাজ। অমনি বাবাজি আমাদের দয়ার নবী, আমাদের নূর নবী, আমাদের মায়ার নবী, যেই নবী মদিনার জমিনে এখনো আপনার জন্য আমার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে রে বাবা, ওই নবীকে দেখা বলবে ওই দেখো আখেরি জামানার নবী, ওই দেখো রহমাতাল লিল আলামিন, ওই দেখো আখেরি জামানার নবী ছাড়া আজকের দিনে আল্লাহর সাথে কেউ কথা বলবে না। বাবা গো, মানুষ ছুটে গিয়ে আমাদের নবীর কাছে হাজির হয়ে যাবে, আমাদের নবীকে ডাক দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজ 63টা বছর আপনি দুনিয়ার জিন্দেগিতে চোখের পানি ছেড়ে আমাদের জন্য কান্না করেছেন গো নবী। নবী গো, আমাদের জন্য আপনি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে গেছেন গো নবী। আমাদের কারণে নবী আপনি উহুদের জমানে, উহুদের জমিনে আপনি দন্দান মুবারক শহীদ করেছেন গো নবী। নবী গো, আমাদের কারণে আপনি পেটে পাথর বেঁধেছেন গো নবী। নবী গো, আমরা আর কষ্ট সহ্য করতে পারি নাই গো নবী। নবী গো, একটা বার শুধু আল্লাহর কাছে ফরিয়াদ করেন গো নবী, আমরা আর কষ্ট সহ্য করতে পারি নাই। আমার নবী আপনার নবী, যেই নবীর আদর্শ মানতে আজ রাজি না রে বাবা, যেই নবীকে আজকে আমরা যেই নবীর নামে দুরূদ শরীফ পড়তে রাজি না, যেই নবীর আদর্শের মালাটা গলায় পড়তে রাজি না, এই নবীর সুন্নাত রাখতে আজ আমরা রাজি না। আজ যুবক রে, তোমাদের পায়ে হাত দিয়া ইমাম সাহেবরা ভাই সাহেবেরা বলে ভাই সুন্নাতটা রাখো, কিন্তু তুমি সেই ইমামের কথাকে তোয়াক্কা করো না। আজকে এই জমিনে বাবাজি, এই ফতেপুরের জমিনে যদি কোটি টাকা দিয়েও যদি বলেন আপনি দাড়িতে ফুর মেরে দেন বাবা গো, তারপরও দাড়িতে বিলেট মারবো না, খুর মারবো না। কারণ ভাই রে, এটা হলো আমার মদিনার নবীজির সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, আমি যখন মইরা যাব, আপনি যখন মইরা যাবেন, আপনার কবরে আপনার বাবা যাবে না, মা যাবে না, ভাই যাবে না, বোন যাবে না, বিবি যাবে না, সন্তান যাবে না। আমার কবরে আমার মা যাবে না, আমার বিবি যাবে না, আমার সন্তান যাবে না। আমার কবরে, আপনার কবরে বুখারী শরীফে একটা হাদিস আছে বাবা, মা কুনতা তাকুলু ফি হাযার হাক্কুর রাজুল, সশরীরে আপনার নবী আপনার কবরে হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।